থেকে ফিরলে বাঘ দেখেছো? দেখিনি, বাঘ আমাদের দেখেছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাতেই স্পষ্ট, সুন্দরবন মানেই জলে কুমির আর ডাঙায় বাঘ। অথচ সুন্দরবনের মানুষকে এমন বিপদ মাথায় নিয়েই নিত্যদিন রুটি রুজির তাগিদে ছুটতে হয় সেই জঙ্গলেই। উত্তরে গঙ্গা পদ্মা এবং পদ্মা মেঘনা নদীর মোহনা। সুন্দরবন মানেই কত রকমের নাম না জানা গাছপালা, পশু পাখি, সবুজ জলে ভরা খাড়ি। গা ছমছমে পরিবেশে থাকা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ আছে এই সুন্দরবনে। এই বিপদসংকুল পরিবেশে রোজ লড়াই করে যাদের বাঁচতে হয়, তাদের জীবনযাত্রা স্বাভাবিকভাবেই অনেকটা আলাদা। পেট চালানোর তাগিদে বাঘ, কুমির, বিষধর সাপের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাদের। মূলত মধু সংগ্রহ, মাছ কাঁকড়া ধরেই এখানকার মানুষের সংসার চলে। মধু সংগ্রহকারী মৌলেরা বছরের নির্দিষ্ট একটা সময় জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করেন, আর সেই সময়টায় ঘরের মানুষটার জন্য দুশ্চিন্তায় ঘুম ওড়ে পরিবারের। অন্য কোনো কাজের আর কি কাজ করবো, আছে নাকি কাজ? আমাদের এখানে নদী ছাড়া আর কিছু নেই। মানুষ আমরা, হ্যাঁ, আমরা নদীতে থাকি, নদীতেই মানুষ। আমাদের 20 বছর, আমাদের বিয়ে হয়েছে তো 20 বছর যাচ্ছে। বনে মধু কাটতে যায়, মাছ ধরতে যায়। যখন যেমন আর কি সিজন, যখন কাঁকড়া ধরার সিজন কাঁকড়া ধরে, মধু কাটার সিজন মধু কাটে। যেমন কি আমার স্বামী যায়, ছেলে যায়, শ্বশুর যায়, দেওর যায়, ভাসুর যায়। আপনাদের পরিবারে কতজন আছে? সুন্দরবনের রায়দিঘি রেঞ্জের কুলতলির বেট অফিস থেকে 55টি দলকে মধু সংগ্রহ করার পাস দেওয়া হয়। প্রত্যেকটি টিমে 5 জন থেকে 7 জন করে মৌলে থাকবেন। চলতি বছরে প্রায় 10 টনের কাছাকাছি মধু মৌলেদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে বলে আশাবাদী বন দফতর। কুলতলির বিভিন্ন এলাকায় যে সমস্ত মৎস্যজীবী পরিবার আছে, তারা কুলতলি বিট ফরেস্ট অফিস থেকে পাস সংগ্রহ করেন। 15 দিনের জন্য মধু সংগ্রহ করার বৈধ পাস দেওয়া হয় তাদের। ম্যানগ্রোভের জঙ্গল, আর সেই জঙ্গলে মৌলিরা কীভাবে মধু ভাঙে সেই চিত্র দেখার চেষ্টা করব। পিছনে রয়েছে এই যে মুখোশ, পাশাপাশি দেখাচ্ছে উপরে একজন মৌলি, সে মধুর চাক কাটছে। মৌলেদের বৈধ নথি প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দফতরের সুন্দরবন চিফ পরিমণ্ডলের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক ও জয়েন্ট ডিরেক্টর সহ ডিএফও নিশা গোস্বামী ও এডিএফও অনুরাগ চৌধুরী। বন দফতরের পক্ষ থেকে মৌলেদের হাতে তুলে দেওয়া হয় একটি মেডিকেল কিট, হ্যান্ড গ্লাভস, মুখোশ, ইন্স্যুরেন্সের কাগজ ও বৈধ নথি। বন দফতরের পক্ষ থেকে উৎকৃষ্ট মানের মধু প্রতি কেজি 275 টাকা এবং একটু নিম্নমানের মধু প্রতি কেজি 240 টাকা নির্ধারণ করা হয়েছে। মৌলেদের সংগ্রহ করা ওই মধু বন দফতরের থেকে কিনে নেবে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট কর্পোরেশন। সেই মধু সংশোধনের পরে প্যাকেজিং করে মৌবন নামে বাজারে বিক্রি করবে তারা। যেটা দেয়া হলো, পাস পারমিট তো দেয়াই হলো, তার সাথে সাথে ওদের একটা যে জনতা ইন্স্যুরেন্সে তার একটা কাভারেজ দেওয়া হলো, সেটা কোনো যদি দুর্ঘটনা ঘটে তার কাভারেজের জন্য। এছাড়া ফার্স্ট এড বক্স দেওয়া হলো, এছাড়া দেওয়া হলো আমাদের যেটা পেছনে লাগানোর জন্য যে মুখোশ ব্যবহার করা হয় সুন্দরবনে, সেটা দেওয়া হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমাদের তো এই ঘটনাটা, এই যে হানি কালেকশন ম্যাক্সিমাম মাসখানেকের জন্য দেওয়া হবে, কিন্তু এর কাভারেজটা 1 বছর করা আছে সরকারের তরফ থেকে। সো দ্যাট এরপরেও যদি কোনো দুর্ঘটনা ওই পার্টিকুলার, মানে আমরা চাই না কারোর কোনো ঘটুক, যদি কোনো ব্যক্তির কিছু হয়ে থাকে তাহলে কিন্তু গভর্নমেন্টের যে কাভারেজ তার মধ্যে সেটাও কাভারেজ চলে আসছে। আর আমাদের ইন্স্যুরেন্স কাগজ করে দেওয়া হয়েছে, আমাদের একটা করে মুখোশ দেওয়া হয়েছে, তারপর ফার্স্ট এড বক্স দেওয়া হয়েছে, আর হ্যান্ড গ্লাভ দেওয়া হয়েছে। মানে সুন্দরভাবে দেখছি, এই ব্যবস্থাটা খুবই সুন্দর, এটা আমাদের খুব ভালো লাগলো। মানে এই যে মুখোশটা দেওয়া, এতে আমাদের অনেকটা মানে বিপদের থেকে অনেকটা রক্ষা পাওয়ার একটা বিষয়। নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে, এবার যাওয়ার পালা। তার আগেই বাড়ির রোজকেরে মানুষগুলো যাতে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসে, তাই বনবিবির কাছে পুজো দেন মৌলেদের পরিবারের লোকজন। তারপর নৌকায় পুজো সেরে মাথা ঠেকিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। তবে যতদিন না মৌলেরা বাড়ি ফিরে আসছেন, ততদিন পরিবারের লোকজন অনেক নিয়ম কানুন মেনে চলেন। পান্তা খেয়ে থাকেন তারা।
মায়ের কাছে বললাম যে আমাদের পরিবার যাচ্ছে নদীতে, সুস্থ থাক, ভালো থাক, কোনো বিপদ যেন না হয়। ওরা চলে গেলে আমরা রান্না করতে নেই, পান্তা খাই। আর অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন বাড়িতে মেনে চলতে হয়। আর যতদিন না ওরা বাড়ি ফিরছে ততদিন আমরা গরম মুখ করি না। আমরা সারাদিন পান্তা খাই, রাতে ভাত খাই। আর ফার্স্ট সকালে বেলা ওঠার আগে আমরা বাসি কাজকর্ম, গৃহের যা কাজকর্ম আছে সবাই সেরে নেওয়া হয়। অনেক নিয়মকানুন আছে, সেগুলো আমরা মেনে চলি। কি করিলে বলো পাইব? ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে, আর তারপরে অন্যান্য গাছগুলিতেও ফুল ফুটতে দেখা যায়। আষাঢ় মাসের প্রথম দিকে খোলসে ফুল ফোটে, আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে মৌচাক তৈরি করে। আর মৌলেরা ফাল্গুন, চৈত্র এবং বৈশাখ মাসেই মধু সংগ্রহ করে। ফাল্গুন চৈত্র মাসে ঝড় বৃষ্টির পরিমাণ কম, ফলে মৌচাকের যেমন কোনো ক্ষতি হয় না, ঠিক তেমনি মধুও কারো হয়। হেতাল পাতা যে বলে না, হেতাল গাছ ধরে যাচ্ছে থাকছে, এতে হেতাল গাছের পাতা, কাঁচা পাতা এবং শুকনো পাতার সাহায্যে একটা ধোঁয়া মানে তৈরি করি, যাতে ধোঁয়াটা ভালো হয়। ওইটার সাহায্যে ধোঁয়া দিয়ে ফার্স্ট আমরা চাকের কাছাকাছি যাই, মানে হাওয়ার বিপরীতে যাই। আমরা হাওয়ার বিপরীত থেকে এসে আমরা চাকের কাছাকাছি যাই, তখন পোকা উঠতে থাকে। তারপর আমরা মধুটা যা সরঞ্জাম আছে আস্তে আস্তে করে কানেক্ট করে নিই। ওটা সব উপরের হাত, মা বোন বিবি, এছাড়া তা আমরা কী করবো? সুন্দরবনের জীবিকা সব এইরকমভাবে জীবিকা। মায়ের আশীর্বাদ। হ্যাঁ, মায়ের আশীর্বাদ। ডিএফও নিশা গোস্বামী জানান, জঙ্গলে বাঘের আক্রমণের হাত থেকে বাঁচতে বিকল্প পদ্ধতিতে মধু সংগ্রহের জন্য দক্ষিণ 24 পরগনার বন বিভাগের বেশ কিছু ক্যাম্পে মৌমাছির বাক্স পেতেও মধু সংগ্রহ করা হচ্ছে মৌলেদের মাধ্যমে। ওখানে ভালো মতলব কি কালেকশনটা হবে সেটাও নেই, জায়গাটাও দেখতে হবে। তার জন্য 2-3 জায়গাতে যেটা কি অ্যাক্সেসিবল আছে, যেখানে কি মানুষটা ঠিক করে পৌঁছাতে পারে, কোঅপারেটিভের মাধ্যমে ওখানে বক্সও বসানো হচ্ছে। তো তাহলে এই দুটা মেকানিজম মাধ্যমেই বেসিক্যালি লোকের একটা লাইভলিহুড জেনারেশন হয় না বেসিক্যালি। তো এখানে যে ফুড ডিপার্টমেন্ট থেকেই বেসিক্যালি অ্যাকচুয়ালি কন্ট্রোল করলে এই জিনিসটা ঠিক হবে। জীবন জীবিকা চালাতে বন জঙ্গলে একমাত্র ভরসা সুন্দরবনের মানুষদের। কখনো মাছ ধরা, কখনো মধু সংগ্রহ, এই দিয়েই কোনো রকমে চলে পেট। এখন মৌলেদের ফিরে আসার অপেক্ষাতেই দিন গুনছে পরিবার। মা বনবিবির পুজো দিয়েছে, তাদের পরিবারকে সঙ্গে নিয়ে এখন প্রস্তুতি চলছে জঙ্গলে যাওয়ার। বৈধ অনুমতি দেয়া হয়েছে 15 দিনের জন্য, এবং বন দপ্তর এবারে 52টি এরকম মৌলি যে গ্রুপ আছে তাদেরকে দিয়েছে এই বৈধ অনুমতি, এবং 15 দিনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, এবং 10 টন মধু কালেকশনের লক্ষ্যমাত্রা নিয়েছে দক্ষিণ 24 পরগনা বন দপ্তর। সুন্দরবন থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।